রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠিয়ে দিচ্ছে। এরা ধোঁকাবাজ। আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত থাকুক। বলবেন যে এরকম তো যুগে যুগে অনেকেই বলেছে। আপনারা যে কথা রাখবেন তার নিশ্চয়তা কি? আমরা 5 আগস্ট বলেছিলাম আমরা কথা রাখবো, হে জাতি আমরা মজলুম, কিন্তু আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিব না। আল্লাহর কসম একটা মানুষের দিকে আমরা হাত বাড়াইনি। আমরা কি কথা রেখেছি? আমরা বলেছিলাম আর্থিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কিন্তু তাই বলে আমরা চাঁদাবাজি করব এটা হবে না। আমরা কি চাঁদাবাজি করেছি? আপনাদের সাথে দেওয়া কথা আমরা রক্ষা করেছি। আমরা বলেছিলাম আমরা মামলা বাণিজ্যে নামবো না, আমরা নামি নাই। আমরা কি কথা রাখতে পেরেছি? ইনশাআল্লাহ আমরা কথা রাখবো। এখানে মামলা বাণিজ্য হয়, এখানেও হয়। আমরা ছিলাম সবচেয়ে বড় মজলুম, আমরা তো এরকম মামলা করলাম না। আমাদের করা মামলায় তো শত শত আসামি নাই। আমরা আমাদের লোকদেরকে বলেছিলাম অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে। আদালতের আশ্রয় নেওয়ার অধিকার আছে, কিন্তু সাবধান, একটা নিরীহ মানুষকেও আপনার অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন না। সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া যে অপরাধ করেছে কাউকে মামলায় আসামি বানানো যাবে না। আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার মামলা করি নাই। যে কয়টা মামলা করেছি এর মধ্যে 8টা মামলা আছে যেখানে আসামি মাত্র একজন। কারণ ওখানে আমরা দ্বিতীয় কোনো দোষী ব্যক্তি খুঁজে পাইনি, এই জন্য একজনকে আসামি বানিয়েছি। আমরা নিজেই মজলুম হয়েছি, আমরা কাউকে মজলুম বানাতে চাই না। আমরা কি চাই? আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ, একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আমরা চাই আমাদের যুব সমাজ যে দাবি নিয়ে, মৌলিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিল আর চিৎকার দিয়ে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই সেই ন্যায় বিচারের বাংলাদেশ। এই বাংলাদেশ যারা গড়ার কথা বলবেন তাদের নিজেদের চরিত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তারাই তার উপযুক্ত। কোন অসৎ দুর্নীতিবাজ তারা যদি অনেক সুন্দর সুন্দর কথা এবং গল্প শোনায়, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা নির্বাচনেই রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠিয়ে দিচ্ছে। এরা ধোঁকাবাজ, চিনে রাখবেন। এদেরকে ইয়েস বলবেন না, এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। কি কার্ড? আমাদের প্রিয় দেশ এবং জাতিকে আর টুকরা টুকরা করতে চাই না, আর বিভক্ত করতে চাই না। আমরা সাম্যের এবং ঐক্যের আওয়াজ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। আপনারা কি দেশকে বিভক্ত করতে চান? জাতিকে বিভক্ত করতে চান? চান না? তাহলে আমাদের ঐক্যের এই আহ্বানে আসুন, আপনারা সাড়া দিয়ে আমাদেরকে, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন। আমরা বলেছি নির্বাচন পরবর্তী আল্লাহ তাআলা যদি আমাদেরকে আপনাদের, আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আপনাদের ভোটের মাধ্যমে এই দেশ সেবার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো, আসুন আসুন 5টা বছর অন্তত দেশটা এক হয়ে চালাই।